এবং লাইভে এবং লাইভে যারা দেখবেন সবার কাছে আমরা কৃতজ্ঞ। আপনারা দেখেন বলেই কিন্তু আমরা এই লাইভগুলো বা এই ভিডিওগুলো করে থাকি। এই মুহূর্তে সিলেটের দক্ষিণ সুরমায় আমরা অবস্থান করছি। রেল স্টেশন এর পাশেই রেল স্টেশনের রোড এবং সিলেটের বঙ্গবীর রোড এলাকার অবস্থান আমরা তুলে ধরছি আপনাদের কাছে। পানি যদিও কমেছে কিন্তু এখন পর্যন্ত রাস্তায় পানি আছে। সব রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না। আমরা আজকে এই ভিডিওটি শুরু করছি আপনাদের কাছে। আপনারা দেখেন যে কী পরিমাণ পানি রয়েছে এবং কিভাবে মানুষ চলাচল করছেন। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন সাথে থাকুন এবং শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। আপনাদের সকলকে ধন্যবাদ। পানি কমছে নি? কমছে না পানি? একটু কমছে না? একটু আগে দেখলাম রোদ উঠছে, এখন আবার মেঘাইন নাকি তা কমে যাব এদিকে কই যাইতা? বাইপাসও যাওয়া যায় নি এদিকে? গেছেন না আর? এদিকে মনে হয় যাওয়া যাইতো না, এদিকে প্রচুর পানি, তো মনে হয় আবার ঘুরিয়ে যাওয়ার দরকার। যাই হোক, প্রচুর পানি আছে। আপনারা দেখেন সিলেটের দক্ষিণ সুরমা রেল স্টেশন এলাকা এবং বঙ্গবীর রোড। আমরা সেখান থেকে সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি রেল গেট। তো সাথে থাকুন, উপভোগ করুন আজকের ভিডিওগুলো। পানি লাগে গেছে নি? ধরুন বড়ায় ধরুন। তো আমরা আপনাদেরকে আজকে সিলেটের দক্ষিণ সুরমার কিছু বিষয়, দক্ষিণ সুরমার কিছু দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিওগুলো। আমরা রেল স্টেশনের লাইনে আছি এখন, রেল স্টেশন। আমরা এখান থেকে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি। এটি হচ্ছে পুরো রেল স্টেশন। আপনারা দেখেন এদিকে অনেকে আছেন, অনেকভাবে অনেক ক্ষয়ক্ষতি সিলেটের মানুষের। এটা হচ্ছে বঙ্গবীর রোড। বঙ্গবীর রোডের অবস্থা আমরা তুলে ধরছি। সাথে থাকুন, দক্ষিণ সুরমার অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর সিলেটের দক্ষিণ সুরমা বঙ্গবীর রোডের বেহাল অবস্থা। আর রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন অনেকের। কই থেকে আইলা? পানি কেমন? এখনো পানি আছে? মানে পানি কমছে না? পানি এখনো পানি কমর, পানির উপরে। পানি কেমন আছে? আচ্ছা রে, কিতা লাগি? আচ্ছা আচ্ছা, বুঝছি। ওকে, ভালো আছো তো? না যাই হোক, আপনারা দেখেন যে পানির যে অবস্থা আছে, পানির অবস্থা নিয়ে কিন্তু আমরা আছি দক্ষিণ সুরমায়। এই মুহূর্তে দক্ষিণ সুরমার যে অবস্থা আছে সেটা আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দেব। আপনারা দেখেন যে মানুষ এখনও কিন্তু ঘর বাড়ি ছাড়ছেন, এখনও কিন্তু মানুষ বের হয়ে আসছেন ঘর থেকে, নিরাপদ আশ্রয় খুঁজছেন। দক্ষিণ সুরমায় পানি, বঙ্গবীর রোডের পানি আসলে এখনও তেমন একটা কমে নাই। পানি কমেননি? একটু কমছে নি? ও স্টক এখন ভর্তি নেই, ডরাইয়া নেই তখন কই যাই রায়? আচ্ছা, কিতার লাগে যায়? ফোনেও অনেক সময় পাওয়া যায় না, বুঝছি। ওকে, যাই হোক, আপনারা দেখছেন যে মানুষ মানে কী পরিমাণ ভয়ে আছে আর কী পরিমাণ কষ্টে আছে, এবং অনেকেই ভয় করে, মানুষ ভয় পেয়ে মানুষ স্টকও করছে, এরকম অবস্থাও ঘটছে।
আমরা আজকে সরাসরি আপনাদের কাছে ভিডিওগুলো উপস্থাপন করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। প্রত্যেকটি বাসাতে পানি, এই যে বাসার ভিতরে ব্যবসা প্রতিষ্ঠানে পানি আর পানি, পানির শেষ নাই। কিরাবা টিপ চলেননি? পানি কমছে নি? কেমন কমছে? কমছে। আন্দুল ভাই, হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই দিলাম, একটু একটু দিলাম, লাইভটা কাটিয়ে দিতাম, লাইভও আমি। ওকে, আপনারা দেখছেন যে অনেক গাড়ি আটকে যাচ্ছে রাস্তাঘাটে। আর বঙ্গবীর রোডের অবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান সব বন্ধ, তবে এদিকে কাঠের ব্যবসা বেশি, পানি অনেক খেয়েছে কাঠ। এই যে গাড়িগুলো যাচ্ছে রিক্স নিয়ে, তারপরেও গাড়ি চলাচল করছে। আমি বুঝি না এত রিক্স নেওয়ার কী দরকার। এই যে দেখেন কত পানি, এবং এই যে দেখেন গাড়িটা আটকে গেছে। অনেক অনেকভাবে বিপদে পড়ছেন মানুষ। খেদাবা কয়েক দায় হৌর বাড়ি পানি, ও হৌর বাড়ি দিয়ে নাকি দা খোলা না হৌর বাড়ি, যাও তারা উদ্ধার করিলি, যাও গিয়াও কালকে আরো করে দিয়েছ নি। হ্যালো, और डाकायदा हाँ जी, अस्सलाम वालेकुम जी भाई साहब, का वालेकुम सलाम जी, हो जी इंशाल्लाह आसी जी जी। हाँ भाई का আমি আমরা চেষ্টা করলাম ভাই, কিন্তু যাওয়া যান না তো বারুল যান না শহর থেকে, বুঝছেন নি? চেষ্টা করলাম কিন্তু প্রচুর পানি, এবং ফোনেও যোগাযোগ করা যান না। থ্যাংক ইউ ভাই, আমি একটা লাইভও আছি, রাখি দিই, আপনি লাইভও দেখো। এখন আমরা দক্ষিণ সুরমা রেল স্টেশনে আছি। ওকে ইনশাল্লাহ। খার কিটা গো কও, হ্যাঁ কুয়াই মরাই অনুবাও ও যে ফান খাই মোক লাল করে লি রাইনো দেখি খানি না এনি করো গরো আর খেয়ে আসুন একলা, আর তুমি খাইয়া কিতা করতা? তুমি তো আটি আটি খাইলতে আছো আর বাদ দাও, তুমি একলা মানুষ 10 জন 20 জন খাইয়া বাঁচতে পারেন না। অনু শুনু খাইলছো কোন আধা কেজি শুন খাইয়াও পেট বললি আর ভাত খাইয়া কিতা যায়, শুন খাইয়াও বাসি। আচ্ছা দুলাভাই কই, দুলাভাই বিয়া করছো না নি? ইয়া দুলাভাই বলে নাই, বড় অসহায় তাই। বিয়া করো না, বিয়া করলা না করে হিন্দু তাই মুসলমান হইছ নি? বিয়া শাদি বইছো না নি? ইয়া এটা বড় কষ্টর বিষয়। মোবাইল আছে নি? মোবাইল নম্বর আছে নি? মুখস্থ নাই নাম্বার, কার যাও কিতাবার ভাই। যাই হোক, আপনারা দেখেন মানুষ আসলে এলোমেলো হয়ে ঘুরছে ফিরছে, তবে পানি কিছুটা কমছে। আর আপনারা জানেন হয়তো সিলেটে ডাকাত আতঙ্ক রয়েছে, ডাকাতের জন্য মানুষ অনেকটা ভয়ে আছেন। গতকাল রাতে সিলেট শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে, এবং আমরা শুনেছি কিছু কিছু এলাকায় ডাকাতিও হয়েছে, কয়েকটি বাসা ডাকাতিও হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে চতুর্দিকে পানি, এটা হচ্ছে কাজিরবাজার ব্রিজের মুখ সংলগ্নে আমরা আছি। ভাই পানি কেমন? ও কোন জায়গা থেকে এইরা এখন যাইতা কই? আবার আইবানি বাসাত নাকি দা? মানে বাসা ছাড়িয়া গেছে নাকি? আচ্ছা আচ্ছা, মানে আচ্ছা সন্ডিপুল, আচ্ছা। অনেকেই অনেকভাবে যাচ্ছেন এবং ঘুরছেন ফিরছেন। আপনারা দেখেন যে এখনও মানুষ, দক্ষিণ সুরমার মানুষ এখনও কিন্তু হতাশে আছেন। অনেকেই কিন্তু এখনও বাসা বাড়ি ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন।
এবং ছাড়ছেন। আমরা সরাসরি আপনাদের কাছে ভিডিওটি উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এদিকে সরে যাও, ডেইনো পড় ভাই, ওদিকে সরে যাও। হ্যাঁ হ্যাঁ হয়। এদিকে দেখেন একদম খাজিরবাজার ব্রিজের মুখেও কিন্তু পানি উঠেছে এবং খুবই কঠিন একটা মুহূর্ত পার করছেন সিলেটের মানুষ। আমরা কিছুক্ষণ আগে একটি লাইভ দিয়েছিলাম, আকাশে রোদ উঠেছিল, কিন্তু সেটা দেখিয়েছি আপনাদেরকে সরাসরি। কিন্তু এখন আবার বৃষ্টির ভাব ধরেছে, বৃষ্টি আসছে, জানি না কি হবে শেষ পর্যন্ত, তবে পানি কমতে শুরু করেছে। এটাই হচ্ছে আমাদের কাছে এই পর্যন্ত সিলেটের খবর, আমরা আপনাদের কাছে উপস্থাপন। তবে মানুষ যেভাবেই আছে, কিন্তু মানুষের গরু মাত্র কয়েকদিন পরে কোরবানির ঈদ, ঈদের গরুগুলো কি করছেন মানুষের। চাচা বাড়ি কোন বা হ্যাঁ জৈন্তাত গরু কিতা জৈন্তা থেকে লই আইরানি কই যাইতা আত্মীয়র বাড়ি নি আইলা কিলাতে জৈন্তাত পানি নানি খুব বেশি পানি নি জৈন্তাত গরু সবটি লই আইসন জয়। এরপরে আরো যে মানুষের গরু আছে এটা কিতার গরু লইয়া বেশি কষ্ট পড়ে গেছেন মানুষ। তিনি জৈন্তা হ্যাঁ লালাবাজার আত্মীয়র বাড়ি নি আপনার নাকি দা ভাই কিতা অবস্থা খেলে কিতা হয়েছে একটু হরিয়াইও। আপনারা দেখেন যে গরুগুলো জৈন্তা থেকে তারা নিয়ে আসছেন, জৈন্তা থেকে নিবে চাচা। তারপরে এলাকায় আরো গরু যে গীতা কিতা করা দেয়। পানি কেমন, পানি বেশি নি গোড়া জোড়ার মুড়ো হ্যাঁ বুড়াইলা নেই। যাই হোক, আপনারা দেখছেন যে জৈন্তার যে পানি কমের তো জৈন্তা থেকে গরু নিয়ে আসছেন মানুষ, কত কষ্ট করছেন গরুগুলোকে বাঁচানোর জন্য। মানুষ তো ঠিক আছে যেই সেই, কিন্তু গরুগুলোকে তো বাঁচানো খুব কঠিন। কই থেকে এরা পানি কেমন? অনেক অনেক পানি আছে না এখনো? মানুষ মানে এত কষ্টে আছে, সেটা আজ বসলে বোঝানো যাচ্ছে না যে মানুষ কি পরিমাণ কষ্টে আছে। মানুষ দেখেন পুরো মানুষগুলো কিভাবে কষ্ট করে যাচ্ছে, এবং পানি কমছে কিছুটা, রোদও ছিল কিছুক্ষণ, কিন্তু এখন আবার পুরোপুরি বৃষ্টির সম্ভাবনা। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি 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 অজয়, আমি আমির হোসেন সাগর। এগুলা তো আর তো মানুষের যে জেলা দের খাবার টাবার দের মানুষরে মানুষ বিভিন্নভাবে আগুয়াই আর ওটাও আর কি। হ্যাঁ বুঝছি বুঝছি। আপনার মানুষ কোন জায়গা বুঝছি না? বৈরাগী বাজার। আচ্ছা আচ্ছা, তারা তারা উদ্ধার করা যান না না কিতা? বৈরাগী বাজার কোন গাঁও? মানে বৈরাগী বাজার নদার গ্রাম। তারা অবস্থা কিতা, তারা কিতা কিতা সমস্যা কিতা? যোগাযোগ করা যান না। যোগাযোগের তো সমস্যা হইল কি, সিলেটর বাইরের গ্রাম অঞ্চলের যে এলাকা আছে এই এলাকার যোগাযোগ করা যায় না, নেটওয়ার্ক নাই, কারণ বিদ্যুৎ নাই, নেটওয়ার্ক প্রবলেম। আপনি যে যে বয়স দিলা না, এটা কিন্তু এখন লাইভ যার লাইভ আমি আছি, আপনার বয়সটা লাইভ যার, বুঝছেন নি?
লাইভ যারা আছেন তারা হুন্ডা অবশ্য আপনার যে নদার বড় বাড়ি কইছেন আপনারা নি গ্রাম হাজিমশাই দালি কেন লাগে আমরা কিছু করতে করলাম এখন সাইন আইটা পারলাম বা আপনার আইনের লগে যোগাযোগ না নানি আপনার বা আপনার ফ্যামিলির মানুষ কয়জন দেশ কয়জন মানুষ দেশের মাঝে খালি আমার আব্বা এখন গেছলা হলি যায় আর বাকি আমরা সারা ফ্যামিলি মেম্বার বলতেছি শুধু আপনার আব্বা নি দেশ জয় জয় বুঝছি তাই একলা আছেন দেশ নানি জয় আসলে কি আপনি বাড়ির মানুষ আছে না মানে কুটুম্বে আসলা বা এখন তারা লোকে আসেন কিনা ওখানে আমি জানতাম না তার অবস্থা কি এখন আমি বুঝতে পারলাম না এখন তার মধ্যে তো যোগাযোগ করা যায় না এইদিন আমি সকল জায়গা জেলা জেলা রেজিস্ট্রেশন করে ফোন করলাম তারা লোকে মানে কানেক্টেড হইতে পারলাম না আচ্ছা আপনার টেনশনের কোনো কারণ নাই ইনশাল্লাহ কানেক্টিং হইবা পানি যেহেতু কমের মোটামুটি পানি কমছে over 85, which is 85 years old man. So obviously as a family member we are really concerning and we want help from the British High Commission if it's possible if they can help us in this case. যাই হোক আপা আসলে আমরা চেষ্টা করছি আপনার বয়সটা আমরা সরাসরি লাইভও দিচ্ছি ঠিক আছে যারা ফোনবা হয়তো বিশ্বনাথ নদার এলাকার বা বিশ্বনাথ বৈরাগী বাজার এলাকার তারা ফোনবা অবশ্যই আপনারা সহযোগিতা করার চেষ্টা করবা এবং আপনার যদি আর কোনো বক্তব্য থাকে একটু জুড়ে কইতে পারেন কৌকা আমার একটা ক্লাসের সিস্টার থানা লোকে তারা মন্দিরা রেবন মন্দিরা যে তারা যে সাইডে এলাকা কভার করা যারা যারা মানে করা লাগে যে জানবা লাগে বা তাই নম্বর যতটা নম্বর দেওয়া হয় রেবন নম্বর দেওয়া হয় পুলিশ স্টেশনের নম্বর দেওয়া হয় পুলিশ স্টেশনের নম্বরে পৌঁছায় না রেবন নম্বরে গিয়ে ফোন কানেক্টেড হয় না মানে নানান রকমের অসুবিধা হচ্ছে এখন আমরা তো বয়স্ক মানুষ জোয়ান মানুষ হইলে একটা মানুষের ইয়ে করে না জানে যে মানুষ হাত দিয়ে না কোনো হানো যাইতে পারবো বয়স্ক মানুষের আমার আব্বা খানোর কিডনি প্রবলেম লাংস প্রবলেম পর্যন্ত মেডিকেল কন্ডিশনও হয় বুঝছেন নি জি আচ্ছা আপা আপনি কোন জায়গার থাকেন লন্ডন লন্ডন আমি লন্ডন থাকি আচ্ছা আচ্ছা আমি আসলে আমার আপা লন্ডন থেকে ফোন দিয়েছেন আমাকে এবং আসলে মানুষ খুবই আতঙ্কে আছেন খুবই কষ্টে আছেন আসলে তাদের আত্মীয় স্বজনের সাথে তারা যোগাযোগ করতে পারছেন না তারা প্রবাসে অনেক কষ্টে দিন পার করছেন তবে নেটওয়ার্ক নেই বিদ্যুৎ নেই যার ফলে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সিলেট শহর থেকে কাছাকাছি এলাকা থেকেও যোগাযোগ করা যাচ্ছে না তবে আমার বোন বলেছেন ওনার বাবা দেশে এসেছেন এবং তিনি বর্তমানে সিলেটের বিশ্বনাথের নদার গ্রামে আছেন বৈরাগী এলাকার এবং উদ্ধারের জন্য বা ওনার বাবার খবর জানার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছেন বিভিন্ন প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না আসলে সংযোগ পাচ্ছেন না এবং ওনার বাবা কী অবস্থায় আছেন সেই বিষয়টিও তিনি জানতে পারছেন না তবে আমরা আশা করব আমাদের লাইভটি সবাই শেয়ার করবেন যদি কোনো ভাই হেল্প করতে পারেন বিশ্বনাথের নদার বড় বাড়ি আপনারা একটু খেয়াল করেন যদি এই এলাকার বিশ্বনাথের কোনো ভাই বন্ধু সাথে কারো যোগাযোগ হয় দেশ থেকে বিদেশ থেকে তাহলে একটু বলবেন এই খবরটি নেওয়ার জন্য আপা বড় বাড়ি বলছিলেন না বিশ্বনাথের নদারের নদার গ্রাম বৈরাগী বাজার আপনার আব্বার নামটা কি হাজি মশাইদ আলী তিনি লন্ডন প্রবাসী আচ্ছা হাজি মশাইদ আলী আপনাদের বাড়িটার পরিচয় কি বলেছিলেন বাড়িটার পরিচয় এটাও বাড়ির মানে পরিচয় লোকানোর নাম আছে হাজি মশাইদ আলী এটা করতে সেটা বৈরাগী বাজার থেকে মাত্র 5 মিনিট আবু থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে চেষ্টা করেছি আপনার বয়সটা দেওয়ার জন্য লাইভে আপনি খুব ভালো জব করেন সকলে at least you are updating everyone which is really good আর আমরা দেখতাম পর আমার কেস আমরা সিলেটের অবস্থা কিটা কিছু কিছু মানে যেমন আমার যারা আমরা আমার জামাই বাড়ি এই সাইডের অবস্থা কিটা জানি না তো আমরা দেখলাম টিভি চলতে যোগাযোগ করা যান না বা whatever you did you did good job brother okay keep it up thank you ওকে থ্যাংক ইউ আপা আমি আপনার চেষ্টা করেছি আশা করি আমার বন্ধু বান্ধব যারা আছেন বা ভাই বান্ধব যারা আছেন ব্রাদার যারা আছেন তারা আপনার কথাগুলো শুনেছেন চেষ্টা করবেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রবাসে অনেক ভাই বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করছেন আমরা সম্ভব হলে আপনাদের বক্তব্যগুলো আমরা লাইভে তুলে ধরার চেষ্টা করছি এবং আজকে বাংলাদেশের অবস্থা দেখছি আবু চেক নিয়ে বাচ্চারা
খাওয়ানোর অবস্থা এটা দেখে আমার হার্ট ইজ ব্রেকিং সো মাচ। আর আমরা চিন্তা করার না মানে করিয়া সাহায্যও দেওয়া যান না, কোনো লেখা হেল্প করা যান না, তার লাগে আমরা ওখানে লাগে আরো আমরা খুব বেশি আমরা যে আছি টেনশনও আছি। তো আপনি ইনশাল্লাহ আফা টেনশন করবেন না, তিনি আসলে নিরাপদেই আছেন, হয়তো যোগাযোগ করতে পারছেন না, টেনশন করার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আগামীকালকে আমরা খেলা সেদিকে যাওয়ার, আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব, বুঝছেন আফা। আমরা দেখাই পাই সাইডটা প্লিজ। ওকে থ্যাংক ইউ আফা, থ্যাংক ইউ। আর আপনি পারলে আপনি আপনার ওই যে ঠিকানাটা দিয়ে আমার মোবাইলের এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন। আচ্ছা ঠিক আছে। আমি যদি কালকে যাই ইনশাআল্লাহ চেষ্টা করবো যদি যাওয়া যায় তাহলে চেষ্টা করবো আপনার সাথে কথা বলার। আচ্ছা ওকে আফা থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কোন জায়গাত বাসা? বাসা কোন জায়গাত আপনার? আশা হয়েছে ভাই আমরা ছিলাম শিলাম পানির অবস্থা কিনা? ছিলাম পানি এখনো উঠছে না, তবে উঠে যাইব যে এই পানি গেলাম উঠি যাব এইবার যাইতা কই মানে এমনিও আইসুনি দরকার না কিনা? আচ্ছা আচ্ছা পানি বাড়িতে বাড়া রয়েছেন। যাই হোক আপনারা দেখেন যে কি কি মানে কত পানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। প্রবাস থেকে আমার এক বোন লন্ডন থেকে ফোন করলেন, ওনার বাবা দেশে আসছিলেন এবং দেশে এসেই কিন্তু ওনাকে পাচ্ছেন না। বিশ্বনাথের বৈরাগী বাজারের নদার গ্রাম, মুশাহিদ আলী ওনার বাবার নাম, নদার গ্রামের মুশাহিদ আলী, নদার গ্রাম বিশ্বনাথের বৈরাগী নদার গ্রাম মুশাহিদ আলী। এই যে দেখেন আমার একজন মা এই যে পড়ে গেছেন রে, একটু ধরো না বা একটু ধরো, হায় হায় রে, এই যে দেখেন রে বাবা কি কষ্ট আমার মা বোনদের। এই যে তিনি বয়স্ক মানুষ, তিনি ড্রেনে পড়ে গেলেন। সাল্লাহ তুমি হেফাজত করো, এই পানিগুলো থেকে রক্ষা করো আমাদেরকে। তুলি লাই রে বাস আসা, তুলি লাই একটু। যাই হোক আপনারা দেখেন যে এত পানি হয়েছে এই বঙ্গবীর রোডে। ও চাষি ও গো ও বা দিয়াও রোডে দিয়াও ডেঙে দিয়ে যাই আস্তে আস্তে দেখো, দেখলামো কই যাইতাই তুমি? আপনার বাচ্চা কাচ্চা না আনি? এখন কই যাইতা? তেইবা আইলা কেনে? হায় রে আল্লাহ, দেখেন আমার এই বয়স্ক মা তিনি নিজেও হারতে পারছে। ভাই একটু দূরে নেন কিনা সামনা কেন নৌকিরা ভাই ফড়ি গেছে। ও আমার চাচার লগে যাও কি, যাও কি চাচা একটু লইয়া যাও আগে হাত করে দেখুন চাই কি কষ্ট। একবার পড়ে গেছেন রে ন তাই। আল্লাহ আল্লাহ, ফুয়ার বউ এবং ফুয়ারে খানি দিবার লাগি তাই আইসেন ওখানে, বুঝলা নি? তাই নিজেও অসুস্থ, আরতে পারা না আবার। যাই হোক প্রিয় দর্শক আপনারা যারা আছেন সত্যি সর্বকরা বায়না। থ্যাংক ইউ, আপনারা একটু সাথে থাকেন এবং উপভোগ করেন ভিডিওগুলো। 70 টাকার মুড়ি 120 টাকা করে কেজি। 120 টাকা কেজি মুড়ি তো পাওয়া যান না। গতকালকে তো আমিও পাইছি না, আম্বরখানা জিন্দাবাদ যাতো গাইয়া। পানি কোন জায়গায় যাইতা? লাউয়াই ওলা পানি নি সব জায়গায়, আরো বেশি সামনে। দেখেন কি অবস্থা, আপনারা দেখেন এই রোডের অবস্থা কি। কেন্দ্রীয় মসজিদ, মানুষ আশ্রয় কেন্দ্রেও কিন্তু থাকতে পারছে না, আশ্রয় কেন্দ্রেও জায়গা হচ্ছে না। এবং বন্যার যে পানিটা আছে সেই পানির কারণে অনেক দোকানপাটের যে দরজাগুলো আছে পানির জোরে এটা ভেঙে যাচ্ছে। হ্যাঁ কিছু ভাল লাগে, ও বয়স বাড়া তাহলে ভালো লাগে। যাই হোক আমরা আছি সিলেটের বঙ্গবীর রোড, না বঙ্গবীর রোড লাউয়াই এলাকায়। লাউয়াই এলাকার অবস্থান দেখেন আপনারা, আমরা তুলে ধরছি।
সরাসরি। তবে ছাতক এবং সিলেট সুনামগঞ্জ বিশ্বনাথের পানি নিয়ে আতঙ্কে আমার প্রবাসী ভাই বোনেরা কারোর সাথে কেউ যোগাযোগ করতে পারছেন না। ইনশাআল্লাহ আমি এটা বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর টেনশন করবেন না, পানি কমার পক্ষে আছে, পানি কমতেছে। আপনারা প্রবাস থেকে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না, হতাশা ভোগ করছেন। নিঃসন্দেহে আপনাদের মানে হতাশা ভোগের কোনো কারণ নেই। আল্লাহ তাআলা তাদেরকে ভালো রেখেছেন, নিরাপদে রেখেছেন। বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। তবে সবাই একটু নিরাপদে আছেন। আমার যে বোন লন্ডন থেকে ফোন দিয়েছেন, আমাকে বলেছেন ওনার বাবা দেশে এসেছেন, উনি খুব কষ্ট করছেন, ওনার বাবার সাথে যোগাযোগ করতে পারছেন না, কারণ উনি একা প্রবাসী মানুষ দেশে এসেছেন। এটা একটা বড় সমস্যা। এবং একটি ট্রাক আসতেছে, দেখেন কত পানি, ট্রাকটা বুড়ে যাচ্ছে, এরকম অবস্থা ট্রাক আসতেছে। এই যে দেখেন খুব রিক্সের মধ্যে ট্রাকটি যাচ্ছে, একদম বুড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আপনারা দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে যাচ্ছে এটা। আমরা আপনাদেরকে এই সরাসরি এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেট ব্যাগাজি টিভি থেকে, বঙ্গবীর রোড। ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ, গুরুচরণ হয়ে গেছে না? কিতা অবস্থা ভাই সাহেব আপনার? কিতা হয়েছে আপনার? বাসা বাড়িতে পানি নি ভাই সাহেব? হ্যাঁ, কেমন পানি? কিতাবা আসি যাও দেখি কিতা বিষয়। ইনকাম ভালো হননি? আচ্ছা রে, বসো না, ওইলো কোন ভাই কিবা গাড়ি দিমুনি? কিতা ভাই সাহেব কোন থেকে এরা মরি যারা? আপনিও হাতিয়া যাই, রিক্সা যাই, আমি যাইতাম কি লাগবে না? কয়েকখান দিয়া দিন আমারে। হ্যাঁ, ই দিন তো 100 বছরের মানুষে পাইছেন। বঙ্গবীর রোড, সিলেট লাউয়াই এলাকা। আপনারা দেখেন। তুমি তো বালা টিপ মার রায়। হ্যাঁ, বাসাত পানি নি? অনেক পানি না? পানি কমছে? কেমন কমছে পানি? 3 ফুটের মতো। গ্রামগঞ্জের পানির অবস্থা তো বোঝা যান না কিতা হয়েছে। যাই হোক, আপনারা দেখেন যে বঙ্গবীর রোড, সিলেট দক্ষিণ সুরমার অবস্থা এবং পরিস্থিতি। লাউয়াই গ্রামগঞ্জে আসলে ভিতরে 1000 টাকা বেশি রিক্সা ভাড়া দিলে। আচ্ছা ঠিক আছে। আসলে গ্রামের ভিতরে বা বাসা বাড়ির ভিতরে যে পানির অবস্থা, সেদিকে তো আমরা যেতে পারছি না, কারণ নৌকার কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাট, অপরিচিত রাস্তা দিয়ে তো হাঁটা যাবে না, সেই জন্য আমরা যেতে পারছি না। তবে পানি প্রচুর, যারাই দেখছেন তারাই বলছেন ভাই গ্রামের ভিতরে যান, পানি দেখাইতে হলে কিভাবে যাব? সিলেটের ম্যাগাজিন না রে বাবা, কমাইতাম না, করিলাই একটু করিলাই রে বা কিতা করবা রে ভাই? আমরা খাম আর তোমরা খাম মিলিয়া করিলাই আমরা সবে। আপনি এই ভুল করলা কেনেতে? ই কিতার লাগে ই কষ্টত পড়লা? গাড়ি ইতুকুনি গাড়ি এখানে তো হাতার পানি বা লইয়া আইলা। ই ভুল করা ঠিক হয়েছে না। কত পানি বা লামাই লাগিলাতে গাড়ি? ও ভেননি কোন জায়গা থেকে আইরা? ইবা পানি নি? মগলবাজারের দিকে পানি নাই? যাও কা সামনে গিয়ে একটু স্টার লইবা কি? যাই হোক, অনেকেই ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার দেখানোর জন্য আসছেন, কিন্তু এবার উপরে আর তো নাই নু। কই যাইতা? আচ্ছা দেখাত নি না দেওয়াত দিছুন নি ত্রাণ? হ্যাঁ, ছাত্রলীগ থেকে লগে খাই আসুন তার। আচ্ছা কিতা দিছেন? শুকনা খাবার নি? একটু সাইড লোকা খিচুড়িয়ার পানি নি? আচ্ছা ধন্যবাদ। আসলে এভাবে নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে আসার দরকার।
ইনশাআল্লাহ। আসলে সিলেটে ডাকাতের আতঙ্ক রয়েছে। আপনারা জানেন যে গতকাল সিলেটের বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে এবং ডাকাত ঢুকেছে সিলেট শহরে। আপনি যেখানে থাকেন, হ্যাঁ, সুনামগঞ্জে যোগাযোগ হয়েছে নি? যোগাযোগ হয়েছে সুনামগঞ্জ। সিলেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সেনাবাহিনী আনছে। কোন থেকে আইসুন? পাগলা থেকে সেনাবাহিনী আনছে নি? ফানির অবস্থা কি দেবা কৌছে? আপনার বাড়ি কোন জায়গায়? ইসলামপুর মানে সুনামগঞ্জ জেলায়, দক্ষিণ সুনামগঞ্জে। মানে পানি মানে কি পরিমাণ পানি? রাস্তার পানি আছে? পানি, আচ্ছা আচ্ছা। এরপরে সুনামগঞ্জের যে সুনামগঞ্জ রাস্তা বন্ধ এখন। সুনামগঞ্জের অবস্থা কি? পানি কমছে নি? মানে সামান্য সামান্য করে। মানে কত সময় আগে আসছেন আপনি? আপনি আসছেন কত সময় আগে? কোন সময় আসছেন সুনামগঞ্জ থেকে? বিদ্যুৎ নাই, কারেন্ট আছে? কারেন্ট আছে, যোগাযোগ করা যাচ্ছে না। তবে পানি কিছুটা কমের, মানে কিছু কিছু কমছে না পানি। তো মানুষের খাবার দাবারের ব্যবস্থা কি? আপনার পরিবারের মানুষ কই? আমার পরিবারের মানুষ আমার বাড়িতে এসেছি, আমার ভাই এখানে থাকেন লাউয়াই। তা আপনি এদেরকে নিয়ে আসলেন না কেন? এরানে তুই এসেছি আমার বাসা, চাচার বাসা। আপনার ঘরে কত পানি? আমার ঘরে পানি মুখ পানি। পুরো সুনামগঞ্জ কলেজে আছি পাগলা কলেজে। পাগলা কলেজে 60 তলার মধ্যে। 60 তলার মধ্যে, মানে পুরো সুনামগঞ্জে পানি পাবে। হ্যাঁ, এবারে মসজিদ আছি, লাগে কোন জায়গা ফাঁক নাই। বুড়াইল। মানুষ বড় বিপদ। আপনার গ্রামের নাম কি? আমার নাম আলিউদ্দিন। গ্রামের নাম? ইসলামপুর পাগলা। পাগলা থানা কোনটা? থানা হলো শান্তিগঞ্জ। শান্তিগঞ্জ। এসেছেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে? হ্যাঁ, 60টার সময়। সেনাবাহিনী গাড়িয়ে? হ্যাঁ, সেনাবাহিনী গাড়ি। ধন্যবাদ। সুনামগঞ্জের একজন ভাইকে পেলাম। আসলে নেটে বা ফোনে খবর নেওয়া যাচ্ছে না, ওনার কাছ থেকে আমরা থ্যাংক ইউ, সরাসরি খবর জানলাম সুনামগঞ্জের পানি কিছুটা কমেছে, তবে তাদের নেটওয়ার্ক নেই, প্রচুর পানি, তাদের খাবার দাবারের অবস্থা তেমন ভালো না, এরকম অবস্থায় তারা আছেন। তো আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের লাউয়াইর যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। বঙ্গবীর রোড, সিলেট। হ্যাঁ, এখানে গুজারকলা না? হ্যাঁ, গুজারকলা, লাউয়াই গুজারকলা সব মিলেও তো এই এলাকা না নাকি? দা দক্ষিণ সুরমা এই বিশাল এলাকা, এই এলাকার এই রোডে পানি কতক্ষণ পর্যন্ত? হ্যাঁ, কুজারকলা বেশি বুড়াইলছে। আর আহি থেকে আহমদপুর বা এই সাইডের গ্রাম, এটা পানি গেছে না? অনেক তো পানি আছে। যাই হোক, আর এদিকে ওই যে বাইপাস হয়ে আওয়াজ আয়নি শুকনায় নাকি? দা ও রোডের লগে হোমানসিক বাইপাস থেকে সোজা মানে শুকনায় আওয়াজ আয়নি? গাড়ি লইয়া হওয়া থেকে গাড়ি লইয়া আওয়াজ যায় না নি? যাই হোক, আপনারা যদি কেউ এদিকে আসবেন না ভুল করেও, আপনারা যদি বাইপাস হয়ে ঢাকা রোডে যেতে চান তাহলে যেতে পারবেন। হুমায়ুন রশিদ চত্বর থেকে আব্দুল সামাদ চত্বরে আসতে পারবেন বাইপাসে। তো আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। ভালো আসুন, কোন জায়গা থেকে এরা? দরাদরপুর পানি আসেনি? পানি বাড়ছে না কমছে? পানি দরাদরপুর ফুরা উড়াইলিছে নি? দরাদরপুর আহমদপুর তার পানি নি? খুব বেশি না নি? বাড়িঘরও মানুষ থাকতে পারে না? বিভিন্ন জায়গার যার কি মানুষ তারপরাও মনে হয় বাড়ি যাইরা নাকি? দেখাই আমাদের কিতা করবা? বাড়িত ফানি নাই নি? বাড়ি মনে একটু উৎসাহ আছে। থ্যাংক ইউ। যাই হোক, এই যে বাচ্চাকে ইমার্জেন্সি ডাক্তার দেখাতে হবে, এবং ইমার্জেন্সি না হলে তো তিনিও বের হয়ে আসতেন না। তাও এভাবে মানুষ কত বিপদে আছেন এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। আমরা সবাই মিলে দেশ বিদেশ থেকে আল্লাহ তালার কাছে প্রার্থনা চাইব, আল্লাহ তালা যেন আমাদেরকে হেফাজত করেন। প্রিয় দর্শক, সিলেটে ডাকাত আতঙ্ক রয়েছে। কিছু সময় পরেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হলেই কিন্তু ডাকাতের একটি সুর আসে যে ডাকাত আতঙ্ক আছে।
তা আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সিলেটের ম্যাগাজিন টিভি সাথে থাকবেন আর সবসময় বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি বাস্তব ভিডিওগুলো নিয়ে। একা একাই কিন্তু কাজ করতে হচ্ছে, নেটওয়ার্ক নেই, ফোনে যোগাযোগ করতে পারতেছি না আমাদের বন্ধু বান্ধবের সাথে, কাউকে সাথে নিয়েও আসতে পারতেছি না, একাই ঘুরতে হচ্ছে সিলেটের এই বিভিন্ন জায়গায়। তবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন জায়গার খবর দেওয়ার জন্য। আমরাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছি, রাস্তাঘাটে পানি থাকার কারণে যেতে পারছি না, সেটা আমাদের জন্য অনেকটা অসুবিধার হয়ে দাঁড়িয়েছে। তো আমার অনেক ভাই বোনেরা প্রবাস থেকে আসলে নিজের আত্মীয় স্বজনের খোঁজখবর নিতে পারছেন না, আপনারা টেনশনে আছেন, কষ্টে আছেন। তা আপনারা টেনশন করবেন না, কষ্ট করবেন না। আপনারা অবশ্যই এটা জানা রাখা উচিত যে বিদ্যুৎ নেই, কারেন্ট নেই, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, যার ফলে অবশ্যই তারা বেঁচে আছেন, ভালো আছেন এবং পানি কমতেছে। ইনশাআল্লাহ তারা হয়তো কিছুদিনের ভিতরে বিদ্যুৎ পাবেন, পেলে অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন। তো আমার প্রিয় ভাই বোনেরা, আমি এখানেই লাইভটি শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। পানি কমানির মেশিন একমাত্র আল্লাহর গেছে, পানি কমানির মেশিন নাই দেশে আসেনি, একমাত্র আল্লাহ ডেইনি দিয়ে যারা আটটা ক্যাল করি আটন জানে ফাটা উঠা আছে, ডেইনে ফাওয়া মাইলে বার হইতো নাই। যাই হোক, হ্যাঁ মারো রে ভাই, মারতা ভাই, সুখে থাকলে তো ভালো। আসলে পানি আর পানি কি থাকো আফা, পানি নি বাসাত, হ্যাঁ পানির অবস্থা খুবই খারাপ, কিছুটা কমেছে, তবে দক্ষিণ সুরমার অবস্থা বা গোজারখোলা, লাউয়া এই এলাকার অবস্থা খুবই খারাপ। আমরা আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে আছি। বাসা কোন জায়গায়? পানি কেমন? ঠেলছে পানি নানি শিববাড়ি সান্দাই। তো পুরো দক্ষিণ সুরমা কিন্তু বেশি যাচ্ছে পানিতে, পুরো দক্ষিণ সুরমা পানিতে বেশি যাচ্ছে। হ্যাঁ কোন সাইডে? ও সাইডে ভিতরে আসলে পানির বাইর বাসা কোন জায়গা? ইদি খোঁজিতা জি, ও এমনিতেই যাইতেন না নাকি কাজে? আচ্ছা আচ্ছা, যাই হোক, অনেক ভাই ব্রাদাররা আসছেন তাদের আত্মীয় স্বজনকে উদ্ধার করার জন্য, নিরাপদ স্থানে নেওয়ার জন্য। আর আসলে আমরা এখান থেকে বিভিন্ন জায়গার খবর জানার জন্য অনেকেই জিজ্ঞেস করি যে কোন জায়গায় বাড়ি, কোন জায়গায় বাসা, কোন জায়গায় ঘর। পানি একটু একটু কমছে, এটাই আশার বাণী, কিন্তু বৃষ্টি হবার সম্ভাবনা আবার আছে। দুপুরে একটু রোদ ছিল, আমরা একটা লাইভ দিয়েছিলাম, সেটা আপনারা দেখেছেন। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই ভিডিওটি দিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন, পরবর্তী লাইভটি দেখবেন এবং সাহায্য থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে, আল্লাহ হাফেজ।